এখন আরাফার দিনের সবটা কোন দিন? হাদিসে তো এটাই বলা হয়েছে সওমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সওম। এখন আরাফার দিনটা কোন দিন, আমরা কিভাবে এখন সওম পালন করব, এই ব্যাপারে বাংলাদেশের আলেম ওলামা, অন্য দেশেরটা পরেই বললাম, বাংলাদেশের ওলামাগণ 3 দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল ওলামা হচ্ছেন সৌদির চাঁদকেই তারা ফলো করছেন, তাদের কোরবানি, তাদের সওম, তাদের 2 ঈদ সব কিছু সৌদির চাঁদের সাথে, তাদের আরাফাও সৌদির চাঁদের সাথে। এটা এক সাইড ক্লিয়ার হয়ে গেল। আর একটা সাইড ছিল যে সব কিছুই আমাদের চাঁদ হিসাবে, আমাদের আকাশে যখন চাঁদ দেখা দিবে এই দিন থেকে 1 তারিখ গণনা হবে, এইভাবে আমাদের সওম, ঈদ, 2 ঈদ, কোরবানি সব হবে ওইটার সাথে। আরও আশুরা, মুহররমের সওম আছে, সব সওম হবে আমাদের দেশীয় চাঁদ হিসাবে। এই পক্ষ যারা ছিলেন তারা আবার এক ডাল এখান থেকে বের হয়ে এখন বলছে যে না, আরাফাটা ওইটা। তাহলে কটা দল হয়ে গেল? প্রথম দল এক চাঁদের সব কিছু তারা এক চাঁদের সাথে, ওই সৌদির চাঁদের সাথে করছে। আর এক দল দেশীয় চাঁদ, তারা সব কিছু সেভাবেই করছে। মাঝখানে আর একটা দল তৈরি হয়ে গেল, সবই দেশের চাঁদ হিসাবে। মুহররমের সওম দেশের চাঁদ, সওম দেশের চাঁদ, ঈদুল ফিতর দেশের চাঁদ, কোরবানিটাও দেশের চাঁদ, আরাফাটা কিন্তু ওখানেই যেতে হবে, আরাফা ওই এক চাঁদের সাথে। এই হলো মোট 3টা দল হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আরাফার দিনের সওমটা অনেকেই মনে করছেন যে আরাফায় যখন হাজী সাহেবরা যাবেন ওই দিনই আমাদের সওমটা পালন করতে হবে। এখানে ইয়াউম বলা হয়েছে, খেয়াল করুন, আসলে ইয়াউম মানে দিবস। এই দিবস মানে কিন্তু তারিখটাই মেইন, এখানে তারিখটা কিন্তু মেইন, দিবসটা মেইন নয়। দিবসটা যদি মেইন হতো তাহলে সোমবারে কথা বলতেন, প্রতি সোমবার, প্রতি শুক্রবার, প্রতি রবিবার। তো রবিবার, সোমবার এই রকম তো প্রায় 7টা বারের কোনোটা বলেন নাই। আরাফার দিনটা কখন হয়? 9 তারিখে হয়। 9 তারিখে যদি শুক্রবার হয় তাহলে ওই শুক্রবারের দিন, 9 তারিখে যদি রবিবার হয় তাহলে রবিবারের দিন, 9 তারিখ যদি অমুক বার হয় তাহলে অমুকের দিন। তাহলে মেইন হচ্ছে কি জিনিস? তারিখটা কিন্তু মেইন। হ্যাঁ, তাহলে 9 তারিখে আরাফা হবে, 10 তারিখে কোরবানি হবে। দিবসের নাম যাই থাক, 7টা বারের যে কোনো বার এর মধ্যে পড়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আরাফার ময়দান এক জিনিস, আরাফার দিবস হচ্ছে আর এক জিনিস। আরাফার ময়দান এটা একটা ভূখণ্ড, সৌদি আরবের একটা এলাকা। এই এলাকাটা সারা বছর এক জায়গায়ই থাকে, ওটা নড়চড় করে না। কিন্তু আরাফার দিবসটা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে। এখন আরাফায় দিনটা অবস্থান করছে, এই দিনটাই সামনের দিকে যেতে থাকবে, ওটা আবার ঘুরে জাপান হয়ে আবার আমাদের দেশেও ফিরে আসবে। তখন হয়তো হাজী সাহেবরা মুজদালেফায় থাকবে। এটাও মনে রাখবেন, বিশ্বের সব জায়গায় একসাথে দিনও হয় না, একসাথে রাতও হয় না। একটা মাসলা বললে সামগ্রিকভাবে বলার চেষ্টা করতে হয়। আপনি শুধু মাসলা নিয়ে বেঁচে যাবেন, আর মানুষগুলো কোন জায়গায় পড়বে সেটাও তো খেয়াল করতে হয়। এখন মনে করুন, বিশ্বে সৌদি আরবে যখন আরাফার দিন চলছে, আমার হাতের দিকে একটু খেয়াল করলে হয়তো ভালো হবে। দেখুন, আমার এই যে হাতটাও একটা উল্টা একটা সিধা করে ধরেছে, এইটা হলো আরাফার দিন চলছে, হাতের তালুটা দিন চলছে। ঠিক এই সময়ে কোনো জায়গায় রাত চলছে না? চলছে না। এরা আরাফার সওমটা তো রাতে পালন করা যায় না, তারা কখন পালন করবেন? তাহলে আবার হাতটা ঘুরিয়ে নেই। আরাফায় যখন রাত হয়ে গেল তখন তারা এরা সওম পালন করবে। হাজী সাহেবরা তখন আছেন কোথায়? মুজদালিফায় ঘুমাচ্ছে। তখন ওই লোকগুলো আরাফার দিনের সওম পালন করছে। এটাকে কি করে সমাধান করবে? সুতরাং আমি যেটা মনে করছি, এবং বাংলাদেশের সাথে যেটা আপনারা মিলাচ্ছেন 3 ঘন্টা, কয় একটু তো থাবা মারা গেছে, মানে একটু তো পাইছি, এইভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি যদি একটু সূক্ষ্মভাবে ব্যাখ্যা করি তাহলে দেখুন আপনি আসলে কতটুকু পেয়েছেন কতটুকু? 3 ঘন্টা পেয়েছেন। আরাফার মেইন সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে আরাফার কার্যক্রম শুরু হয়। এখন দেখবেন আগেই খেতাবালিশ নিয়ে রাতে গিয়ে পড়ে হয়েছে হাজী সাহেব আরাফার ময়দানে, এটা কিছুই শুরু হয়নি, সুন্নতে কিছুই হয় নাই, ওই নেওয়া ঝামেলা, এই জন্য আগেই নিয়ে রাতে নিয়ে ফেলে রাখছে আরাফার ময়দানে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেমন ছিল?
সব হাজী সাহেব নবী সাল্লাল্লাহু মসজিদের নামেরাতে গিয়ে একত্রিত হলেন। মসজিদের নামেরা তখন ছিল পুরোটাই আরাফার বাইরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার বাইরে অবস্থান করছেন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে গেল, জোহর আসর একসাথে জমা করে সবাইকে নিয়ে এবার আরাফার ময়দানে ঢুকলেন। জোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আরাফার ময়দানে থাকবেন। তাহলে মোট সময়টা কতটুকু? 7টা ঘন্টা ধরুন, ধরে নিলাম 1টা থেকে 7টা, বেলা ডুবে যাবে। এইটুক সময় হলো আরাফার মেইন সময়। আমরা আরাফা কখন শুরু করলাম? সৌদি যখন শুরু করেছে পরেই না তো, সৌদি ওনারা তো মিনায় আছেন, হাজী সাহেবরা সুন্নত তরিকায় 8 তারিখে মিনায় আছেন। 8 তারিখে সকালবেলা রওনা করবেন। আমরা কিন্তু 3 ঘন্টা আগেই আরাফার দিন শুরু করেছি, তখনও আরাফা হাজী সাহেবরা মিনাতেই আছে। এবার যখন হাজী সাহেবরা আরাফায় চলে গেলেন এবং আরাফা তারা মানে চলতে আছে, তার 3 ঘন্টা আগে আমরা আরাফার সমাপ্তি ঘোষণা করে দিব, আমাদের আরাফা শেষ। কারণ আমাদের বেলা যখন 7টা ডোবে হয়ে যাবে, তখন তাদের বাজে কয়টা? 3টা, 4টা, তাদের হয়তো 4টা, 7টা। তাহলে তাদের আরাফায় হাজী সাহেবরা রয়েই গেলেন, আমরা কিন্তু 3 ঘন্টা আগেই রনে ভঙ্গ দিলাম যে আমাদের আরাফা শেষ, এখন আপনারা ওখানে থাকবেন না যাবেন আপনাদের বিষয়। পেঁয়াজ লাগলো না লাগলো? আচ্ছা, এটা না হয় আপনি বাংলাদেশে 3 ঘন্টা একটু থাবা দিয়ে নিয়েই নিলেন তাও, কিন্তু জাপানওয়ালারা কি করবে? ওদের তো 7 ঘন্টার ডিফারেন্স। আরাফার যে মেইন যে 7টা ঘন্টা জোহরের পর থেকে ওরা তো একটুও পাবে না, থাবা দেওয়ারও সুযোগ নাই ওদের। কাজে এই বিষয়গুলো আমি মনে করি আপনাদের ঈমান আমল যেটাকে মজবুত হয় সেটা আপনারা করেন। তবে শুধু আরাফা করবেন আবার কোরবানিটা করবেন না, এইটা আমার বড়ই আপত্তি। আপনি যদি ওই সময় আরাফায় হাজী সাহেবরা থাকবে এই জন্য আজকে আরাফার দিন পালন করবেন, তাহলে পরের দিনে অবশ্যই আপনার কি হবে? কোরবানির দিন হবে। আসলে দেখুন, পৃথিবীতে 3 দিন চাঁদ দেখা যায়। সৌদির আগেও যারা দেখেছেন তাদের আরাফাটা কি অবস্থা হবে? তারা কোনটা নেবে? তাদের তো একদিন, সৌদিরও একদিন আগে হয়ে আসে, তারপরে সৌদিরটা গেল, তারপরে আমাদেরটা ভ্যান গাড়ি আসতে একটু দেরি হয়, আমাদেরটা পরে আসে। তাহলে এই হচ্ছে বিষয়। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ যেটা আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য সেটা কবুল সেই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।